আসসালামু আলাইকুম গাইজ, আমি হৃদয়। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। সো অনেকদিন পরে আবারও ওয়েলকাম আপনাদেরকে নতুন আরেকটি ভ্লগে। সো আজকের ভ্লগে আমরা যাচ্ছি আমি যেই জেলায় থাকি সেই জেলারই পার্শ্ববর্তী একটি জেলায় ফ্রি ফায়ার থেকে আয়োজিত একটি ল্যান্ড টুর্নামেন্টে, যেখানে আমি ফাইনালে উঠেছি। সো দেখতে পাচ্ছেন ভোরবেলা বেরিয়ে গিয়েছি রেডি হয়ে একদমই। আমি জানি আমাকে একটু আজিব আজিব দেখা যাচ্ছিল, হয়তো বা একটু মোটো মোটো লাগতেছিল, বাট একদমই না, আমি একদমই চিকন। এন্ড এই সময়টা ছিল একদমই ভোরবেলা ফজরের নামাজের পরপরই। সো রিক্সায় করে আমার গন্তব্যস্থল ছিল হচ্ছে রেলওয়ে স্টেশন। সো রেলওয়ে স্টেশনে গিয়ে আমি আমার টিমমেটদের সাথে অ্যাড হয়ে যাই, তাদেরকে নিয়ে সোজা চলে আসি ট্রেনে। টিমমেটদের মধ্যে ছিল আমার বন্ধু সাইম। সো এই জায়গায় তাকে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক চিল মুডে ছিল সে। এন্ড আমি যদি আমার সিটের বাম পাশে দেখাই, আমি যে সিটে বসেছি তার বাম পাশেই ছিল আমাদের টিম লিডার শিহাব ভাই। উনিও অনেক চিল মুডেই ছিল। এডিটর সাহেব ওনার এক্সপ্রেশনের সাথে মিল রেখে একটা মিউজিক হয়ে যাক। টুর্নামেন্টের ভেন্যুতে আমাদেরকে উপস্থিত হতে বলা হয়েছিল সকাল 10টায়, বাট আমরা তার অনেক আগেই রওনা হই। সো যেহেতু আমরা 4-5 জন ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল একসাথেই যাচ্ছি, সো সেহেতু আমাদের মাথায় শয়তানি আইডিয়া কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা যেই জেলায় যাব সেই জেলার ট্রেনে না উঠে আমরা উঠে পড়ি অন্য জেলার ট্রেনে। যেই জেলা আমাদের গন্তব্যস্থল সেই জেলারই বিপরীত জেলার ট্রেনে। বন্ধু সাইমের কথায় বিশ্বাস করে আমরা এই ট্রেনে উঠি, কেননা সে আমাদেরকে বলে যে যাওয়ার পথে এই ট্রেনটা আমাদেরকে একটা স্টেশনে নামাই দিবে, যেই স্টেশনে নামার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আরেকটা ট্রেনে উঠবো। আমাদের টিম লিডার শিহাব ভাই বারবার সাইমকে বলে কিন্তু এই বিষয়টা শিওর হচ্ছিল। সেও অবশ্য বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক মতোই আমরা পৌঁছাবো, কিন্তু তাকে বিশ্বাস করাটাই হয়ে ওঠে আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। কেন সেটা একটু পরেই দেখতে পারবেন। ভাই সবকিছুই তো বুঝলাম, বাট তুই একই ক্লিপ কতক্ষণ চালাবি? চেঞ্জ করতেছি। তো ট্রেনে বসে থাকতে থাকতে আমার মাথায় একটু চুলকানি শুরু হয়ে যায় যে দরজায় গিয়ে একটু ভিডিও করা উচিত। সো দরজায় এসে ভিডিও করতেছি। অনেক সুন্দর ভিউ ছিল, বাট আমি জানি না এই ক্লিপটা আমার মায়ে দেখার পরে বাসার ভিউ কিরকম হবে। কেননা একে তো হাই স্পিডে চলা একটা ট্রেনের দরজায় দাঁড়ায় আছি, তার মধ্যে আবার এক হাতে মোবাইল আর আরেক হাত দিয়ে ধরে আছি ট্রেনের দরজা। যদিও বা পিছনে আমাদের সাথে যাওয়া আরেকজন বড় ভাই ফাহিম ভাই আমাকে শক্ত করে ধরেছিল, বাট তারপরেও বলা যায় না আম্মু দেখার পরে কি হবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এরপরে যা হওয়ার ছিল তাই হলো। ট্রেন যেই স্টেশনে থামার কথা সেই স্টেশনে থামে নাই, বাট সৌভাগ্যবশত মাঝ রাস্তায় গিয়ে ট্রেন থেমে যায়। আমি জানি না কেন জানি আমাদের ভাগ্য আজকে আমাদের সাথে ছিল, যার ফলে মাঝ রাস্তায় ট্রেনটা থেমে যায়। দেন আমরা নেমে এইভাবে হাঁটা শুরু করি। বাই দ্য ওয়ে, গুগল ছাড়ার ম্যাপ আমরা অনুসরণ করছিলাম। তো চলেন হাঁটতে হাঁটতে কিছু ক্লিপ আপনাদেরকে দেখানো যাক। এরপরে আমি হাঁটতে হাঁটতে বাম সাইডে নিচে নেমে পি করি, কারণ অনেকক্ষণ থেকে চাপ আটকায় রাখছিলাম। নিচে থেকে ওঠার পরে দেখি সামনে আমাদের প্রিয় লিডার, প্রিয় অভিভাবক শিহাব ভাই ছাড়া আর কেউই ছিল না। এন্ড জুম করে দেখাচ্ছিলাম সামনে দিয়ে বাকিরা সবাই আগায় গেছে। শালারা এতটাই স্বার্থপর। তো এরপরে আমরা আবারও নিচে জমি দিয়ে হাঁটা শুরু করি, কেননা তাদের সাথে আমাদের আবারও অ্যাড হতে হবে। আর এই লোকে এত চিকনা, বারবার শুধু হাঁটতে গিয়ে পইরাই যাইতে ধরে। আর আমাদেরকে নিচ দিক দিয়ে হাঁটা দেখে ওরা আবার দেখেন হাঁটার স্পিড বাড়ায় কত দূরে চলে গেছে। তো এরপরে আমরা রাস্তায় উঠে পড়ি, বাট রাস্তায় ওঠার পরে ওদের কোনো ছাপই খুঁজে পাই না রাস্তার মধ্যে। আমরা আমাদের হাঁটার গতি কমায় দেই এবং আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে হাঁটতে থাকি। যেহেতু আমরা পাকনামো করে অন্য ট্রেনে উঠে পড়েছিলাম, সেহেতু আমাদেরকে এই এক্সট্রা হ্যাসেলটা ফেস করতে হয়। ভেন্যু পর্যন্ত যেতে আমরা গুগল ছাড়ার ম্যাপ অনুসরণ করে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা এই জায়গায় একটা প্রাইমারি স্কুলের সামনে চলে আসি। এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা দেখতে পারলেও আমার বাসার অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন না। সামনে দেখতে পারতেছেন প্রিয় অভিভাবক সাথে একটা ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এই জায়গায় একটা মজার কাহিনী আছে। এই ছোট ভাই এবং তার মামা আমাদের মতোই পাকনামো করে ওই ট্রেনে উঠেছিল। পরবর্তীতে আমাদের বাকি 3 জন টিমমেটের সাথে তার মামা চলে যায়, সে আমাদের সাথে যেতে থাকে। বিষয়টা কিরকম ফানি। প্রথমে যারা গেছে ওরা আমাদেরকে পাত্তাই দিচ্ছে, মানে রাস্তায় ওদের কোনো ছাপই নাই। তো হাঁটতে হাঁটতে আমরা মেইন রোডের কাছে চলে আসি। দেন আমরা এইখান থেকে ভেন্যু পর্যন্ত যাওয়ার জন্য যানবাহন খুঁজতে থাকি। এরপরে আমাদের খারাপ সময় পাশে থাকা সেই ছোট ভাইকে বিদায় দিয়ে আমরা উঠে পড়ি অটোতে, কারণ বাকি রাস্তা আর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। অলরেডি কোমরে আর পিঠের নিচে, মানে বুঝছেন তো, ওই জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করেন, রাস্তায় কিন্তু নতুন পিচ দেওয়া। মানে আমি বুঝি না মানুষ কিভাবে যেন বুঝে যায় যে এই দিক দিয়ে আজকে আমি যাব। মানে বুঝতেছিনি তো, আমার একটা ভাবসাব আছে না, সেলিব্রিটি মানুষ, তাই জন্য নতুন করে পিচ দিয়ে নতুন রাস্তা তৈরি করে রাখছে। যাই হোক, বেশি কথা না বলি, ডিরেক্ট দেখা হচ্ছে খাওয়ার টেবিল। খাওয়ার টেবিল দেখে কেউ আবার ভাইবেন না যে আমরা রোজা রাখি নাই। আসলে এটা রমজান মাসের অনেক আগের একটা ভ্লগ, জাস্ট এখন এডিট করে আপলোড করতেছি। তো সকালবেলা সবাই সেরকম কোনো নাস্তা করে বের হই নাই, যার কারণে ভেন্যুর আশেপাশের একটা হোটেলে আমরা নাস্তা করে ফেলি। তো নাস্তা করা শেষে আমরা সবাই বের হয়ে ভেন্যু খুঁজতে থাকি। এন্ড সাইম পাগলা দেখেন আমাদেরকে রেখে একাই একাই পাকনামো করে সামনের দিকে যাচ্ছে। তো এখন দেখেন সাইম পাগলার সাথে একটা হাস্যকর কাহিনী ঘটে। সো ওইটা আপনারা অরিজিনাল সাউন্ডের সাথে এনজয় করেন। তো যাই হোক, এরপরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে ভেন্যুতে চলে আসি। আর ভেন্যুতে আসার পরেও আমাদের সাইম পাগলা দেখেন কিরকম ছোটাছুটি শুরু করে দিছে। তো
তো ভেন্যুতে ওই টাইমে ম্যানেজমেন্টের লোক আগে থেকেই ছিল, বাট আমরা যাওয়ার পর পরে দেখতে পারি অডিয়েন্স এবং আদার্স টিমের প্লেয়াররা আসা শুরু করে। এই জায়গায় প্রজেক্টর এবং সামনে স্টেজের উপরে যে টেবিলগুলো দেখতে পারতেছেন, এইখানেই মূলত আমরা প্লেয়াররা বসে খেলবো কিছুক্ষণ পরে। এন্ড সামনের দিকে টেবিলেই রাখা ছিল হচ্ছে উইনার টিমের জন্য ট্রফি এন্ড রানার্স আপদের জন্য মেডেল এবং ক্রেস। তো কিছুক্ষণ পরে ভাবলাম যে আপনাদেরকে স্টেজটা একটু ঘুরে দেখাই, বাট না, ওইটা তো হবে না, কারণ আমাদের সাথে অলরেডি অনেক পাকনারা ছিল। সো পিছনে দেখেন কত প্লেয়ার্স, কত অডিয়েন্স অলরেডি চলে আসছে, প্র্যাকটিস করতেছে। আমাদের সাথে যাওয়া পাকনা হচ্ছে এখন আপনাদেরকে ভেন্যুটা ঘুরাই দেখাবে। এখন আমার বড় ভাই বয়স দিতাছে। বন্ধুরা, তো আমরা এটা গান খেলার জন্য চলে আসছি। আসুন আমাদের সিটটা দেখাই। সো এরপরে আমরা খেলার জন্য স্টেজে চলে আসি এন্ড 3টা ম্যাচ শেষে লাস্ট যে ম্যাচটা ছিল অর্থাৎ 4 নাম্বার ম্যাচে আমরা সবার আগে মরে যাই। Then সবাই খেলতেছিল, সেটা আমরা বসে বসে দেখতেছিলাম। খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। বাট একটা ম্যাচ, যেই ম্যাচে আমরা ফার্স্ট হই অর্থাৎ গেমের ভাষায় বুইয়া করি। সো চলেন ওই ম্যাচের কিছু ক্লিপ আপনাদেরকে দেখানো যাক। তিনিও যেন নেমে এসেছেন ব্যাক সাইড থেকে কিপ টেক ডাউন এবার ইটস আ 2v1 সিনারিও এন্ড লাস্ট শট এন্ড ইটস আ booyah 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 from the side of IQless. And we got our MVP Shihab and Shihab. সো ওই ম্যাচে ভালো খেলার পরও লাস্ট ম্যাচে খারাপ খেলার কারণে আমরা খুবই টেনশনে ছিলাম। বারবার এইটা ভাবতেছিলাম যে পয়েন্ট টেবিলে কি হয়। তো এরপরে আমাদের সামনে পয়েন্ট টেবিল চলে আসে এন্ড আমরা সেরকম ভালো কিছু করতে পারিনি। তো #3 দেখতে পারতেছেন IQless, এটাই মূলত আমাদের টিম। সো আমরা ওইখানে থার্ড হই। এন্ড যাই হোক, এত দূর জার্নি করে যাওয়ার পরে আমাদের সেই কষ্টটা বৃথা যায়। আমরা সেখানে সেকেন্ড রানার্স আপ হওয়ার জন্য 3000 টাকা প্রাইজ মানি পাই। তো চলেন ওইখানকার একটা ছবি আপনাদেরকে শেয়ার করি। সো এরপরে আমরা ভেন্যু থেকে বের হয়ে তাড়াতাড়ি বাসায় আসার জন্য রওনা হই। সবাই খুব বেশি পরিমাণে টায়ার্ড ছিলাম, কারণ আসার সময় তো দেখছেনই কি পরিমাণের হ্যাসেল গেছে আমাদের উপরে দিয়া। এদিকে আমাদের টিমমেটদের মধ্যে কে যেন বলতেছিল যে এখন নাকি ট্রেনার নাই, এখন গেলে বাসে করে যাইতে হবে। তো এইটা শোনার পরে তো আমি, কারণ এত ক্লান্ত শরীর নিয়ে কেমনে বাসে করে যাব এই টেনশন করতেছিলাম, কারণ আমি বাসে করে একদমই জার্নি করতে পারি না। আজকে যদি বাসায় বাসে করে ব্যাক করতে হয় তাহলে 2 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। এরপরে খুব সম্ভবত আমি আর ফাহিম ভাই দুজনে বলতেছিলাম যে তারপরেও আমরা একবার স্টেশন থেকে ঘুরে আসি, যদি ট্রেন পাওয়া যায় তাহলে আমাদেরকে আর বাসে করে বাসায় ব্যাক করতে হবে না। স্টেশনে যাওয়ার পরে আমরা জানতে পারি যে আজকে লাস্ট ট্রেন এখন পর্যন্ত আসে নাই, আগের স্টেশনে ওইটা লেট করে ফেলছে। এটা শোনার পরে আমি স্বস্তির শ্বাস ফেলি, কারণটা তো আগেই বললাম আমি বাসে করে জার্নি একদমই করতে পারি না। তার উপরে এইখানে আমাদের সবার শরীর খুব বেশি পরিমাণে ক্লান্ত। তারপরে আর কি, এই যে ট্রেনে করে ব্যাক করতেছি। তো বাসায় আসার পরে খুব বেশি পরিমাণের খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম যে আমাদের এত হার্ড ওয়ার্ক সব মনে হয় বৃথা গেল। আমার একটা ফ্রেন্ডও জানতো যে আমরা আজকে ল্যান্ড টুর্নামেন্ট খেলতে আসছি। তো তাকে আমি মেসেজ দিয়ে বলি যে আমরা ওইখানে থার্ড হইছি, লাস্ট এক সপ্তাহের হার্ড ওয়ার্ক বৃথা গিয়েছে, চ্যাম্পিয়নের অনেক কাছাকাছি গিয়েও আমরা চ্যাম্পিয়ন হতে পারি। তো এইগুলো যখন আমি আমার সেই ফ্রেন্ডকে লিখি, তখন সে ওপাশ থেকে আমাকে রিপ্লাই দেয় যে তুমি থার্ড হও বা লাস্ট হও, আমার কাছে তুমি চ্যাম্পিয়ন। সো গাইস, বিশ্বাস করেন এই মেসেজটা দেখার পরে আমার চোখে লিটারালি পানি চলে আসে। দেন আমি ভাবতে থাকি যে আমার হার্ড ওয়ার্ক হয়তো বা এখন এসে সফল হলো। এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে এ ধরনের ব্লগ আপনারা আরো চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, রমাদান মুবারক।